ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে একটা নতুন নোটিশ দিয়েছেন। আপনারা দেখেছেন 22 তারিখে, অর্থাৎ গতকাল 22/11/2024 এই দেখতে পাচ্ছেন। এই নোটিশে কি বলা হয়েছে, কাদের নিয়ে কি বলা হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো নোটিশে বলা হচ্ছে, নোটিশটা দেখুন কি সম্বন্ধে। পার্টেনিং টু রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন। পার্টেনিং টু রিনিউয়াল অর্থাৎ পুনর্নবীকরণ করা হচ্ছে অফ অ্যাপ্লিকেশন, অন্তর্ভুক্তিকরণের জন্য। এই নোটিশটা কাদের জন্য এবং কি বলা হয়েছে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বলবো, দেখুন। তো নোটিশে বলা হচ্ছে ইন কন্টিনিউশন অফ দ্য নোটিফিকেশন নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ এর আগে একটা নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশটা 19 তারিখে একবার দেওয়া হয়েছিল এবং 18 তারিখে একবার দিয়েছিল। সেই নোটিশের পেজটাতেও আমি যাচ্ছি, কিন্তু এটাতে কি বলা হয়েছে আমি বলে দিচ্ছি। এটাতে প্রধানত যেটা বলা হয়েছে 22 তারিখের নোটিশে, অর্থাৎ গতকালের নোটিশটাতে মেন যেটা বলা হয়েছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ রিলিভেন্ট ডাটা। এটা এত দ্বারা জানানো যাচ্ছে যে যে সমস্ত যথাযথ ইনফরমেশনগুলো, তথ্যগুলো জমা দিতে হবে ফর রিনিউয়াল, পুনর্নবীকরণের জন্য, অফ অ্যাপ্লিকেশন ফর কন্টিনিউইং 2-year DLED প্রোগ্রাম থ্রু অনলাইন পোর্টাল অফ দ্য বোর্ড। মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে www.bbprimaryeducation.org, এই ওয়েবসাইটে যে পোর্টালে সমস্ত তথ্যগুলো আপলোড করতে বলা হয়েছিল আগের নোটিশ অনুযায়ী 19 তারিখ এবং 18 তারিখে, সেটা এক্সটেন্ডেড করা হয়েছে আপ টু 29 নভেম্বর 2024। এটা এই 22 তারিখের নোটিশের প্রধান বিষয়। এবং এই নোটিশটা প্রধানত কাদের জন্য, আমরা যদি এর আগের নোটিশগুলো যাই, এই যে দেখুন 19 তারিখের নোটিশ এবং তারও আগের 18 তারিখের নোটিশ। এই নোটিশটা আমাদেরকে ভালো করে জানতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো এই নোটিশটা কাদের জন্য এবং প্রধানত কী বলা হয়েছে। এই যে 18 তারিখের নোটিশটাতে বলা হয়েছে একই বিষয়, পার্টেনিং টু রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন। এই নোটিশটা প্রধানত কিন্তু যে সমস্ত ডিএলএড কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের প্রিন্সিপালদের জন্য বা সেক্রেটারিদের জন্য, সেই সমস্ত অথরিটিদের জন্য, সেই ম্যানেজমেন্টের জন্য, তাদের জন্য, অর্থাৎ ডিএলএড কলেজদের হেড যারা রয়েছেন তাদের জন্য। এখানে বলা হচ্ছে, ইট ইজ হেয়ার বাই রিকোয়েস্টেড টু অল দ্য হেড অফ দ্য ডিএলএড ইনস্টিটিউট। সমস্ত পশ্চিমবঙ্গের যত ডিএলএড ইনস্টিটিউট রয়েছে, ডিআইইটি, গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট অ্যাডেড অ্যান্ড সেলফ ফাইন্যান্সড, নন গভর্নমেন্ট, পিটিটিআই, যত রয়েছে ডিএলএড কলেজ, যেগুলো এনসিটির দ্বারা রিকগনাইজড বাই এনসিটি, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের দ্বারা যেগুলো রিকগনাইজড করা রয়েছে অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ডব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সাথে যেগুলো অ্যাফিলিয়েটেড রয়েছে, টু সাবমিট দ্য হার্ড কপি সাবমিট করতে বলা হচ্ছে অফ অল ডকুমেন্টস, অনলাইনের মাধ্যমে ডকুমেন্টের হার্ড কপিগুলোকে আপলোড করতে বলা হচ্ছে, ইন কানেকশন উইথ দ্য রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন টু দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। এই যে এখানে শিডিউল দেওয়া রয়েছে, এই ডেট অনুযায়ী কোন জেলার কবে, কোন জেলার ইনস্টিটিউটগুলোকে কবে ডকুমেন্ট আপলোড করতে হবে, হার্ড কপিগুলোকে অনলাইনের মাধ্যমে, সেগুলো এখানে বলা হয়েছে। দেখুন, ডিএলএড কলেজের যে সমস্ত হেড রয়েছেন, অর্থাৎ প্রিন্সিপাল বা টিচার ইনচার্জ, তাদেরকে বলা হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ডিএলএড কলেজের হেডদেরকে। যেমন ধরুন 25/11/2024 সোমবার, সেখানে কোন জেলার ইনস্টিটিউটগুলোকে বলা হচ্ছে, ডিএলএড ইনস্টিটিউটগুলোকে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পূর্ব অ্যান্ড পশ্চিম বর্ধমান। 26/11/2024 টুইসডে, এখানে কোন ডিএলএড ইনস্টিটিউটগুলোকে বলা হচ্ছে, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা অ্যান্ড মালদা। 27/11/2024 শুধুমাত্র মুর্শিদাবাদে যত সমস্ত ডিএলএড কলেজ রয়েছে তাদের হেডদেরকে বলা হচ্ছে এই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে। 28/11/2024 নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর অ্যান্ড ঝাড়গ্রাম। 29/11/2024 পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। এবার কী হার্ড কপি আপলোড করতে বলা হচ্ছে সেটাও দেখে নিন, এখানে রয়েছে। দ্য হার্ড কপিস আর টু বি সাবমিটেড, যেগুলো সাবমিট করতে হবে, অ্যাকনলেজমেন্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের যে অ্যাকনলেজমেন্ট কপিটা ছিল সেটা, ফটোকপিস অফ অল দ্য ডকুমেন্ট আপলোডেড হোয়াইল ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিনিউয়াল টু অ্যাপ্লিকেশন। সংযুক্তিকরণের জন্য পুনর্নবীকরণের জন্য জন্য যে ফর্ম ফিল আপটা করা হয়েছিল অ্যাপ্লিকেশনের, মানে সংযুক্তিকরণের জন্য বা নতুনভাবে পুনর্নবীকরণের জন্য যে ফর্মটা পূরণ করা হয়েছিল তার সমস্ত ফটোকপি
আন্ডারটেকিং ডিক্লারেশন অফ দ্য স্ট্যাম্প পেপার অফ রেস 100 rupees. The format of the same is attached herewith. একটা ডিক্লারেশন দেওয়া হয়েছিল, স্ট্যাম্প পেপারের সঙ্গে দিতে হয়েছিল 100 টাকার যে ফরম্যাটে, সেটাও অ্যাটাচ করতে বলা হচ্ছে। এটা হচ্ছে 18 তারিখের নোটিশ। এবং এই যে আন্ডারটেকিং বা ডিক্লারেশন একটা ফর্ম ডিএলএড ইনস্টিটিউটের যারা হেড রয়েছেন ওনারা এটা পূরণ করবেন। এটা ডিএলএড স্টুডেন্টদের বা প্রাইমারি যারা পাস করেছেন তাদের জন্যও নয়। এই 19 তারিখের নোটিশেও ওইটাই বলা হয়েছে নতুন করে। এই যে কালো রঙে লেখা রয়েছে, ফরম্যাট অফ অ্যাফিডেভিট অফ দ্য নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ রেস 100 rupees, অনলি ডিউলি নোটারাইজড কপি এনক্লোজড। এই স্ট্যাম্প পেপারে অ্যাফিডেভিটটা এনক্লোজ করতে বলা হচ্ছে। এবং বাকি দেখুন লেখা রয়েছে, এটা মানে মেন নোটিশ হচ্ছে 18 তারিখের নোটিশটা। তারপর এই 19 তারিখ এবং এই যে 22 তারিখের নোটিশটা দেওয়া হয়েছে। 22 তারিখ নোটিশে বলা হচ্ছে যে 29 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হলো লাস্ট ডেট। আর 19 তারিখে যে নোটিশটা এসেছিলো সেটার মূল বিষয় হচ্ছে ওই যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে 100 টাকার যে স্ট্যাম্প পেপার সেই যে কপিটা সেটা ইনক্লুড করতে বলা হচ্ছে। আর এখানে লেখা আছে দেখুন, অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন উইল রিমেইন আনচেঞ্জড অ্যাজ পার দ্য অ্যাফোরমেনশন নোটিফিকেশন। অর্থাৎ বাকি সমস্ত কন্ডিশন সহ তো সব কিছু একই থাকবে, অপরিবর্তিত থাকবে, যেটা এই যে নোটিশ মূল নোটিশ 18 তারিখে দেওয়া হয়েছিল। যদিও এর আগে একটা নোটিশ দেওয়া হয়েছিল, দেখে নিন এখানে 29/10/2024 প্রথমে, ঠিক আছে। তো এই নোটিশটা প্রধানত ডিএলএড ইনস্টিটিউটদের যারা হেড রয়েছেন ওনাদের জন্য, ডিএলএড যারা ট্রেনিং করছেন তাদের জন্যও নয়, এবং যারা প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন ওনাদের জন্যও নয়। এটা শুধুমাত্র ডিএলএড ইনস্টিটিউটের যারা হেড রয়েছেন ওনাদেরকে ওনাদের যে কলেজের যে অ্যাপ্লিকেশন সেটাকে রিনিউয়াল করার জন্য এই সমস্ত ডকুমেন্টগুলোকে আপলোড করতে বলা হচ্ছে। এবং কাদেরকে কবে করতে বলা হয়েছে তারই এখানে ডেট এবং সেই সমস্ত জেলার যেই দিনে রয়েছে সেই ইনস্টিটিউটগুলোকে সেই দিনেই আপলোড করতে হবে। এইটাই এই নোটিশের মূল বক্তব্য।